নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভালো আছি। তো বাবা এখনও ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠতে আর একটু সময় লাগবে। তো আমি একটু সকাল থেকে কাজে ব্যস্ত। এদিকে আবার ওয়েদারও খুব একটা ভালো মনে হচ্ছে না, গুড়ি গুড়ি বৃষ্টি আছে, খুব কম বৃষ্টির পরিমাণটা। তো আকাশ মেঘলা আর কি, বৃষ্টি হওয়ার সম্ভাবনাটা বেশি আছে। এদিকে আবার সূর্যের আলোও দেখা যায়। তো সব মিলে দেখা যায় যে মনে হয় যে একটু পরে হয়তো বৃষ্টি নামতে পারে। তো আজকে তো সোমবার, আগামী শুক্রবার হচ্ছে আমাদের পৌষ সংক্রান্তি, বৈশাখ সংক্রান্তি। বৎসরে তিনটা আমাদের পারিবারিকভাবে তিনটা অনুষ্ঠান হয়। বার্ষিক অনুষ্ঠান পৌষ সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি আর হচ্ছে বৈশাখ সংক্রান্তি। এদিনে মহাদেবের ভোগ হয়। তো দুটো অনুষ্ঠান তো গেছে, এখন বৈশাখ সংক্রান্তিটা রয়েছে, ওটা হচ্ছে আপনার আগামী শুক্রবারে হবে। তাহলে হাতে সময় আছে মাত্র আর 3 দিন আজকে দিয়ে। তো বৃহস্পতিবার দিন তো সময় পাবো না, ওই দিন বাজারঘাট করতে যাবে। শুক্রবারে তো অনুষ্ঠানই, তার মানে আজকে আগামীকাল আর বুধবার, এই 3 দিন সময় পাবো। তো 3 দিনের মধ্যে তো সবসময় আমি বাড়িতে কাজ করতে পারি না। তো ভাবছি আজকে সারাদিন বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন এই কাজে ব্যস্ত থাকবো। তো আর বৃষ্টির দিন হওয়াতে একদিক দিয়ে মনে করেন যে জঙ্গল পরিষ্কার করি, আর একদিক দিয়ে হয়। তো সকালবেলা থেকে পূর্ব সাইডে যতটুকু বাকি ছিল ক্লিয়ার করছি, বাকিটুকু আস্তে আস্তে করবো। তারপর আমাদের পাশে থাকেন, দেখেন আজকে কি করি। বাবা যখন সুস্থ ছিল তখন তো মনে করেন যে সব জায়গাগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো। এই সাইডটা দেখেন, হাঁটার মতো আর অবস্থা নেই। কলা গাছের যে সাইডটা, কলা গাছটা নষ্ট হয়ে গেছে, নতুন যে চারাগুলো আসছে এগুলো যেন ভালো হয়, এই সাইডটা পরিষ্কার করে দিতে হবে। মন্টপের পূর্ব পাশটা, মানে এদিকে আসাই হয় না। তারপর আবার এই যে সাইডে রয়ে গেছে টিউবওয়েলের পাড়ের যে সাইডটা, অনেকদিন আগে দিয়েছিলাম, আবার এই যে বন হয়ে গেছে। তো ভাবছি আজকে এগুলো একটু পরিষ্কার করে দিই, কলা গাছের গুড়টুর। তো এখনই কাজে লাগবো, সময় লাগবে এগুলো পরিষ্কার করতে। বিশেষ করে জায়গাটাকে পরিষ্কার করতে বেশি সময় লাগবে। গরমের দিন আসতেছে, মনে করেন যে পোকামাকড় উপদ্রব এখন বেশি হবে, তাদের সাবধানে কাজ করতে হবে এবং পরিষ্কার করতে হবে। এই পাশ পরিষ্কার করা মোটামুটি শেষ, একদম ওখান থেকে শুরু করে পুরোটা দিয়ে দিলাম। কলার গাছই নষ্ট হয়ে গেছে,
এর মধ্যে ভালো দুইটা চারা রেখে বাকিগুলো কেটে ফেলবো। এটা হচ্ছে এই চারাটা ভালো আছে, আর এই পাশে এই চারাটা ভালো আছে। এই দুইটা চারা রেখে বাকি সব পরিষ্কার করে দেবো কেটে। মানে এক জায়গায় বেশি চারা হলে সেগুলো কলা ভালো হয় না। এই সেটটা বাকি আছে, এই সেটটা দিয়ে দেবো। এখানে চারাগুলা গতি করতে হবে, চারাগুলো বুনতে হবে। এখানে 24টা চারা আছে। এখানে আছে লেবুর চারা, পেয়ারার চারা, আমের চারা, তারপরে মালটা, এই চারাগুলো আছে। এগুলোতে গোবর সার, টিএসপি, বিওপি, বরিক অ্যাসিড সবই দেওয়া আছে। দিয়ে তারপরে ভালো করে মিক্সার করে দিতেছি। আজকে বাবাকে দিয়ে বাচ্চু ভাইকে দিয়ে আমের চারা বানাবো। আমি তো মরার অবস্থা, মরা গাছটা আমার মতোই খুব। যেতে যায় তাহলে না, ওটা তো সবারই হইতে হবে না, মরা গাছটা যদি বাইচে যায় তাহলে মনে করো আমি বেঁচে যাবো। গাছ তো মানে পাতাগুলি মরে গেছে। আমার এক বন্ধু বলতেছে তুমি এত ব্যথা এত কষ্ট তো হাসপাতাল চলেছে। আমার ভাই হাসতে ছিল না, সেটা কেমন বলছে। গাছগুলি এরা এইটার মধ্যে লাগাইছে তো পলিথিনদের কোনো আসলে ধরবে না। কাকা বসে এই যে গাছটা একটু ধরুক, গোল ধরো। দেও দেও বসিয়া ওই ধরিস পটকে দশে দাও। বিকালে পানি দিয়ে দেবো এখন না। এইগুলা কাইটা হলে নিজে জঙ্গল কাকা কাটতো, আমি ভুগে কাটতে হবে। হ্যাঁ, আমি তো উপর হতে পারি না, সমস্যা তো রেখে দিয়ে। এই পাশে একটা আর এই পাশে একটা লাগাবো আমের চারা। কয় কেজি আম হয়? এক একটা আম 3 থেকে 5 কেজি। 3 থেকে 5 কেজি একটা আমের ওজন। তার মানে একটা আম দিয়ে আমাদের গ্রামের যে মানুষ আছে মোটামুটি খাওয়া যাবে, তাই না? বাসু ভাইয়ের এক বাবা পেটে আমরা সারা গ্রাম খেয়েছি, আর একটা আম দিয়ে আমরা সারা গ্রামের লোক খাবো। বসেন বাবা, বসো।
এটা কি আম কয় কাকা? এটা ব্রুনাই আম। বুঝলাই আরে ফুল দিলে আমছে এইগুলো যেমন আমি দেখছি হ্যাঁ, বড় বড় ফুল হ্যাঁ। 1 কেজির উপরে হয়। এখন তোমার ফুলদের চাষ করে না তো। এখন যে হাড়ি ভাঙা এগুলো লাভ হয় তো বেশি। চাষটা কেটে দেবেন না বাবা, হ্যাঁ থাকবে নাকি কিছু থাকবে তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পানি দেবো। এই সিঁড়ির দুই পাশে দুইটা চারা লাগিয়ে দিলাম। এগুলো আম বড় বড় হবে তো, ধুলাই জাতের আম। আমগুলো কেউ নিতে না পারে আর কি। হ্যাঁ সেটাই। ওই পুকুর পাড় দিয়ে কিছু আম ধরছিল, শেষ। আম শেষ। এখন বোধহয় একটা আম খুঁজে পাওয়া যাবে না। একটা মাছ এখানে। একটা আম আছে, ওই কয়দিন করে ওটাও থাকবে এইদিকে। সেই জন্য ওই ঘরের সামনে লাগিয়ে দিলাম আর কি। আর গ্রামের মহিলারা চুপ সব। হ্যাঁ, কাজে আমরা কাপড়ের মিশ্রণ দেবে। এই যে এই পাশে দইটা লাগাইতে আমরা নিয়ে গেছিলাম, হ্যাঁ, পরে আবার দই কিনা লাগে। তাহলে আপনারা পরিশ্রম করলেন দুইজনে, তাহলে কিছু আপনাদের নাস্তা করার লাগে। সামনে থেকে আগান, আমি আসতেছি। ঠিক আছে আমার মজা আছে। এখন আমরা একটু ই করে নিচ্ছি আর কি, টিফিন। মানে আনার সময় বলতে 2 বছর পরে এই যে খাইতেছি এরকম মিষ্টি আনার। এরকম ঢাকার আনার খাইছি টক। সকাল যখন কাস্টমার মধুপুরের দুধের টক। আমাদের এখানে বুনি দেখেন ওটা হবে মাটি, তো আমাদের রসালো, এগুলো হচ্ছে লাল মাটি। মধুপুরের না এগুলো ঘোরা ফেলে আচ্ছা, কি রান্না বান্না কি? আবার কালকে জানানোর চাই। আমার রাস্তা রান্না বান্না মন চাইলে ডাল ডাল রান্না করতে পারি, তরকারি রয়ে গেছে, ভাজি রয়ে গেছে। ওই যে আমার তরকারি আছে, খালি করছি আপনার ভাত রান্না করছি। সকালে খেলাম আমরা ডিম সিদ্ধ আর আছে ঢেঁড়স সিদ্ধ। আর আমার বিড়াল মেনু দুদিন নকশা, ঠান্ডা ভাত দিলে খায় না। ভাত দূরের কথা, মনে করে মাছ দিয়ে মেখে দিলেও ভাত খায়, মাছটাও খাবে ব্যাস। আমি সকালবেলা দিয়ে দিলাম, দুজনের দিয়ে মুরগির ঠ্যাং দিয়ে ভাত দিচ্ছি, দুজন মুরগির ঠ্যাংকে গুঁজেছে, প্যাপে করতেছে। আর ধারণা, আমার ধারণা আজকে বিকালের দিকে হলে 20 টাকা। গরম পড়ছে, বাতাস নেই, দেখেন না। কারণ বুঝতে পারবেন তো কাকা বাতাস নেই। বেল কাছে বেল ছিল কয়েকটা, বেল কমে গেছে কেন? বেল আছে, থাকে নাই তো। পাকে নেই। হ্যাঁ, তিনটাতে এখন বসেন, গরম কে গরমকে বৃষ্টি হবে। গরম কে আপনি আপনি দেশের আইসেনের জায়গায় এই জন্য অভিশাপ দিচ্ছে। আমার দেশে এখনো ল্যাব গাইড হলো এখন লাভ কাজা লাগে। আপনার কোন দেশে? লালমনিরহাট, কিন্তু লালমনিরহাট পঞ্চায়েত দিকে এখন পর্যন্ত ঠান্ডা। পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। পানি গেছে। হ্যাঁ, ধান এরকম চকে, ধানের উপরে পানি।
কি কষ্ট হয়েছে। দেন পাটি দেন। কালকে সময় সে কি করেছে এমনি মারে করছেন না সে ডিসের মারে 5 দিন 2 দিন না হুম। কাজ যা দুধ জমছে এটা খাই শেষ করলে সকাল থেকে লেগে আছি কাজের পিছনে, ভাবছি যে আজকে কাজ 80% গুছিয়ে ফেলবো। তো চারা কটা বেশ কটা লাগানো হয়েছে, আরো বেশ আছে আর কি, অর্ধেকটি রয়ে গেছে। তো এগুলো লাগানো শেষ দিলে মোটামুটি আজকে দুপুরের যে টার্গেট নিয়েছি সেই কাজটা শেষ হবে। তো ভিডিও আর লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।